মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো একটি অত্যন্ত জনপ্রিয় এবং আনন্দদায়ক প্রথা। ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গুজরাট, রাজস্থান এবং পশ্চিমবঙ্গে এই দিনটিতে আকাশ রঙিন ঘুড়িতে ভরে ওঠে। এই প্রথার পিছনে বেশ কিছু পৌরাণিক কাহিনী জড়িত আছে। শ্রীরামচন্দ্র ঘুড়ির সবচেয়ে প্রচলিত পৌরাণিক কাহিনীটি তুলসীদাসের রামচরিতমানসে পাওয়া যায়। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র মকর সংক্রান্তির দিনেই প্রথম ঘুড়ি উড়িয়েছিলেন বলে বর্ণিত আছে। বলা হয়, শ্রীরাম যখন ঘুড়ি ওড়াচ্ছিলেন তখন সেই ঘুড়িটি উড়তে উড়তে দেবলোকে ইন্দ্রের সভায় গিয়ে পৌঁছায়। তখন ইন্দ্রের পুত্রবধূ অর্থাৎ জয়ন্তের স্ত্রী সেই সুন্দর ঘুড়িটি দেখতে পান এবং সেটি ধরে নিজের কাছে রেখে দেন। তিনি ভাবেন, যে ব্যক্তি এত সুন্দর ঘুড়ি উড়িয়েছেন তিনি নিশ্চয়ই দেখতে আরও সুন্দর হবেন। তাই তিনি ঘুড়িটি আটকে রাখেন যাতে সেই ব্যক্তিকে তিনি দেখতে পান। রামচন্দ্র যখন দেখেন ঘুড়ি ফিরছে না, তখন তিনি হনুমানজিকে পাঠান ঘুড়িটি খুঁজতে। হনুমানজি ইন্দ্রলোকে গিয়ে ঘুড়ি ফেরত চাইলে ইন্দ্রের পুত্রবধূ শর্ত দেন যে তিনি শ্রীরামের দর্শন পেলেই ঘুড়ি ফেরত দেবেন। অবশেষে শ্রীরাম তাকে দর্শন দেন এবং ঘুড়িটি ফেরত পান। এই কাহিনী থেকে বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর প্রথাটি প্রাচীনকাল থেকেই চলে আসছে এবং এটি শুভ ও আনন্দের প্রতীক। প্রাচীন ঋষিরা উৎসবের সাথে বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়েছিলেন। ঘুড়ি ওড়ানোর পিছনে যে স্বাস্থ্যগত কারণ রয়েছে তা এইরূপ। মকর সংক্রান্তির সময় শীতকাল থাকে। দীর্ঘ শীতের পর সূর্যের উত্তরায়ণ শুরু হয়, অর্থাৎ সূর্য উত্তর গোলার্ধের দিকে সরে আসে। এই সময় সূর্যের রশ্মি মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। মানুষ যখন খোলা আকাশের নিচে দীর্ঘক্ষণ ঘুড়ি ওড়ায় তখন তারা সরাসরি সূর্যের সংস্পর্শে আসে। এই সূর্যালোক ত্বকের নানা সংক্রমণ ও শীতকালীন অসুস্থতা দূর করতে এবং শরীরে ভিটামিন ডি এর অভাব পূরণ করতে সাহায্য করে। এখন বলবো এই ঘুড়ি ওড়ানোর পিছনে যে আধ্যাত্মিক ও প্রতীকী অর্থ রয়েছে সে কথা। ঘুড়িকে সূর্যের দিকে ওড়ানো হয়, যা সূর্য দেবতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপনেরই প্রতীক। মনে করা হয় ঘুড়ির মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে আমাদের বার্তা ও প্রার্থনা পৌঁছে দিচ্ছি। ঘুড়ি আকাশের অনেক উঁচুতে ওড়ে। এটি মানুষের উচ্চাকাঙ্ক্ষা, আত্মার উন্নতি এবং জাগতিক বন্ধন থেকে মুক্তির প্রতীক হিসেবেও দেখা হয়। কাটা ঘুড়ি যেমন মুক্ত হয়ে অসীমে ভেসে যায়, মানুষও তেমনই মোক্ষ লাভের কামনা করে। মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো কেবল একটি খেলা নয়, এটি প্রকৃতির পরিবর্তনের সাথে মানুষের সংযোগ, ঈশ্বরের প্রতি ভক্তি এবং স্বাস্থ্যের উন্নতির একটি সম্মিলিত উদযাপন। গুজরাটে একে উত্তরায়ণ বলা হয় এবং সেখানে কাই পোচে ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু সংস্কৃতি, যা সারা ভারতে অত্যন্ত ধুমধামের সাথে পালিত হয়। ঘুড়ি ওড়ানো ছাড়াও এই দিনটিতে বিশেষ কিছু আচার পালন করা হয়। বিশেষ কিছু প্রথা এই দিন যথাযথ পালন করার রীতি রয়েছে, যেমন পিঠে পুলি ও নবান্ন উৎসব, যাকে আমরা পৌষ পার্বণ বলে থাকি, যা হিন্দু বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন হিন্দু বাঙালির ঘরে ঘরে নতুন চালের গুঁড়ো, খেজুর গুড় তথা নলেন গুড় এবং নারকেল দিয়ে নানা স্বাদের পিঠে তৈরি হয়। পাটিসাপটা, দুধ পুলি, গোকুল পিঠে, চুষি পিঠে ইত্যাদি তৈরি করে দেবতাকেও নিবেদন করার প্রথা রয়েছে। তারপর সমস্ত আত্মীয় স্বজনদের এই পিঠে পুলি খাওয়ানোই রীতি।
গ্রাম বাংলায় নতুন ধান কাটার পর সেই চাল দিয়ে প্রথম রান্না বা পায়েস তৈরি করে ইষ্ট দেবতা ও লক্ষ্মী দেবীকে অর্পণ করা হয়, যাকে আমরা নবান্ন বলেই জানি। এটি সমৃদ্ধির প্রতীক। মকর সংক্রান্তির দিন ভোরবেলা নদী বা সাগরে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন অনেকেই গঙ্গা সাগরে যান বা গঙ্গা স্নান তথা পুণ্য স্নান সেরে থাকেন। পশ্চিমবঙ্গে এই দিনে গঙ্গাসাগরে, অর্থাৎ যেখানে গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ পুণ্য স্নানের জন্য সমবেত হন। বিশ্বাস করা হয় এই দিনে এখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং পুণ্য লাভ হয়। স্নানের পর সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করা হয়, অর্থাৎ জল দান করা হয় এবং প্রার্থনা করা হয়। এটি এই দিনের একটি বিশেষ নিয়ম। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এবং ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে এই সময় টুসু পরব বা টুসু পূজা হয়, যেটি মূলত একটি লোক উৎসব। অগ্রহায়ণ মাসের শেষ দিন থেকে পৌষ মাসের শেষ দিন পর্যন্ত অবিবাহিত মেয়েরা টুসু দেবীর আরাধনা করে। সংক্রান্তির দিন টুসু বিসর্জন দেওয়া হয় এবং মেলা বসে। গ্রাম বাংলার অনেক জায়গায় এই পৌষ সংক্রান্তির দিন বা তার আগের দিন ক্ষেতের পাকা ধান বা শস্যের গোছাকে খড় দিয়ে বিশেষ কায়দায় বাঁধা হয়, যাকে আউনি বাউনি বলা হয়। আউনি বাউনি চাউল কর, দিন থাকতে ঘরে ফের, এই ছড়া কেটে বলা হয়। এর অর্থ হলো শস্য যেন লক্ষ্মীরূপে গৃহস্থের ঘরে বাঁধা থাকে এবং ভাণ্ডার সবসময় পূর্ণ থাকে। শাস্ত্রমতে মকর সংক্রান্তির দিন দান করা অত্যন্ত পুণ্যের কাজ। এই দিন তিল, গুড়, কম্বল বা গরম কাপড় এবং খিচুড়ি দান করা হয়। বিশ্বাস করা হয় এই দিন দান করলে তার ফল বহুগুণে ফিরে পাওয়া যায়।